আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রিয় ভাই ও বোন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। প্রিয় ভাই ও বোন, আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে হাজির হলাম, এই ভিডিওটা হলো কবর আযাবের কারণগুলো সম্পর্কে। গত পর্বে আমরা জানিয়েছিলাম কবরের আযাব সম্পর্কে, শিরক ও কুফর। আজকে হবে প্রস্রাব থেকে পরিচ্ছন্ন না হওয়া। কবরের আযাব সমূহের মধ্যে 2 নম্বর রয়েছে প্রস্রাব থেকে পরিচ্ছন্ন না হওয়া। প্রস্রাব করার পর প্রস্রাবের ছিটাফোঁটা থেকে যত্নের সাথে পরিচ্ছন্ন না হওয়া, ফলে কাপড় চোপড়ে প্রস্রাবের আসর থেকে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরের বেশিরভাগ আযাব হয় প্রস্রাবের কারণেই। হাকিম হাদিস নম্বর 654। কবর আযাবের আরো কিছু কারণ হলো 3 নম্বরে বলা হয়েছে চগলখড়ি, পরস্পরের মধ্যে ঝগড়া, বিবাদ ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে একজনের কথা আরেকজনের কাছে লাগানোকে চগলখড়ি বলে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি কবরের পাশ দিয়ে অতিবাহিত হলেন। বললেন, নিশ্চয় এই 2 জনকে কবরে আযাব দেওয়া হচ্ছে, তবে বড় কোনো অপরাধে শাস্তি দেওয়া হচ্ছে না। 2 জনের একজন প্রস্রাব থেকে পরিচ্ছন্ন থাকতো না, আরেকজন চগলখড়ি করে বেড়াতো। এরপর তিনি খেজুরের একটি কাঁচা ডাল নিয়ে 2 ভাগ করলেন এবং প্রত্যেক কবরে এক একটি টুকরা গেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কাজটি আপনি কেন করলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হয়তো যতক্ষণ এ দুটো শুকাবে না ততক্ষণ এদের আযাব শিথিল করা হবে। আবু দাউদ শরীফ হাদিস নম্বর 20। গীবত করার কারণেও কবরে আযাব হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমাকে মেরাজ করানো হচ্ছিল, তখন আমি এমন কওমের পাশ দিয়ে অতিবাহিত হই যাদের নখ ছিল তামার। সেই নখ দিয়ে তারা নিজের চেহারা ও বুক খোঁচাচ্ছিল। আমি বললাম, জিব্রাইল, এরা কারা? তিনি বললেন, এরা ওইসব লোক যারা মানুষের গোশত খেত এবং তাদের দোষ নিয়ে আলোচনায় লিপ্ত হতো। আবু দাউদ হাদিস নম্বর 4880। এই ছিল কবরের আযাব সম্পর্কে কবরে আযাব হওয়ার কারণগুলো। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে কবরে আযাবের কারণসমূহ নিয়ে আলোচনা করব। আজকের মতো এতটুকুই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই এই সমস্ত কাজ থেকে হেফাজত করুক এবং কবরের ভয়ঙ্করতম আযাব থেকে হেফাজত করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন।